আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি চিলড্রেন ইন স্কুল এর দ্বিতীয় পার্টটি নিয়ে। এটি ইউনিট 1 লেসন 3 থেকে নেওয়া। দ্বিতীয় পার্টটি ভালোভাবে বোঝার জন্য পার্ট 1টি দেখে আসা খুব জরুরি। আমরা পার্ট 1-এ ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখেছি ছোট্ট শিশু তত্ত্বচান তার আগের স্কুল থেকে তার অমনোযোগিতার কারণে বহিষ্কার হয়েছিল। এখন সে তার নতুন স্কুলে অ্যাডমিশন নেওয়ার উদ্দেশ্যে এসেছে। এবার চলো প্যাসেজটিতে যাই। এই প্যারাটি প্যাসেজটির 16 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে। অল রাইট, ঠিক আছে, শি সেইড, সে বলল। অ্যান্ড দেন অ্যাডেড, এবং আরও বলল, আই লাইক দিস স্কুল আ লট, আমি স্কুলটি অনেক পছন্দ করেছি। মাদার ফেল্ট লাইক টেলিং হার, মা তাকে বলতে চাচ্ছিল যে ইট ওয়াজ নট ম্যাটার অফ, এটা ব্যাপার নয়, ওয়েদার শি লাইকড দ্য স্কুল, সে মানে তত্ত্বচান স্কুলটি পছন্দ করে কিনা, বাট অফ ওয়েদার দ্য হেডমাস্টার লাইকড হার, বরং প্রধান শিক্ষক তাকে পছন্দ করে কিনা সেটাই ব্যাপার। বাট শি জাস্ট লেট গো অফ তত্ত্বচানস ড্রেস, কিন্তু সে শুধু তত্ত্বচানের পোশাকটি ছাড়ল। টুক হোল্ড অফ হার হ্যান্ড, তার হাতটি ধরে রাখল। অ্যান্ড এবং স্টার্টেড ওয়াকিং, শুরু করলো হাঁটতে, টুয়ার্ড দ্য হেডমাস্টার্স অফিস, প্রধান শিক্ষকের অফিসের দিকে। এখানে বলা হয়েছে তত্ত্বচান যখন তার মাকে বলল যে সে স্কুলটিকে অনেক পছন্দ করেছে, তখন তার মা তাকে বলতে চাচ্ছিল যে তত্ত্বচানের বিদ্যালয়টি পছন্দ হওয়া না হওয়ার উপর তত্ত্বচানের বিদ্যালয়ে ভর্তি হওয়াটি ডিপেন্ড করে না, প্রধান শিক্ষক তত্ত্বচানকে পছন্দ করে কিনা সেটার উপরই তত্ত্বচানের ভর্তি ডিপেন্ড করে। অল দ্য রেলরোড কার্স ওয়ার কোয়াইট, সকল রেলগাড়িগুলো নীরব ছিল। ফর, কারণ দ্য ফার্স্ট ক্লাসেস অফ দ্য ডে, দিনের প্রথম ক্লাসগুলো হ্যাড বিগেন, শুরু হয়ে গিয়েছিল। ইনস্টেড অফ আ ওয়াল, দেয়ালের পরিবর্তে। দ্য নট ভেরি স্পেশিয়াস স্কুল গ্রাউন্ডস ওয়ার সারাউন্ডেড, খুব প্রশান্ত না থাকায় বিদ্যালয়ের মাঠটি বেষ্টিত ছিল। বাই ট্রিজ, গাছ দ্বারা। অ্যান্ড এবং দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স বেডস, এখানে ছিল ফুলের সমাহার। ফুল অফ রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার্স, লাল এবং হলুদ ফুলের। এখানে বলা হয়েছে তত্ত্বচানকে যখন প্রধান শিক্ষকের রুমে নিয়ে যাচ্ছিল তখন স্কুলের পরিবেশটা খুবই নীরব ছিল, কারণ স্কুলে তখন প্রথম ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছিল আর বিদ্যালয়ের ছোট্ট মাঠটি লাল ও হলুদ রঙের ফুল দিয়ে বেষ্টিত ছিল। দ্য হেডমাস্টার্স অফিস ওয়াজন্ট ইন আ রেলরোড কার, প্রধান শিক্ষকের কক্ষটি রেলগাড়িতে ছিল না। বাট, কিন্তু ওয়াজ অন দ্য রাইট হ্যান্ড সাইড, এটি ছিল ডান দিকে। অফ আ 1 স্টোরি বিল্ডিং, একতলা ভবনের। দ্যাট স্টুড, যেটা অবস্থিত ছিল। অ্যাট দ্য টপ অফ আ সেমিসার্কুলার ফ্লাইট, অর্ধবৃত্তাকার ফ্লাইটের চূড়ায়। অফ অ্যাবাউট 7 স্টোন স্টেপস, প্রায় 7টি পাথরের স্তরের। অপোজিট দ্য গেট, গেটের বিপরীতে। এখানে বলা হয়েছে প্রধান শিক্ষকের কক্ষটি রেলগাড়িতে ছিল না, এটি ছিল একটি একতলা ভবনের ডান দিকে, যা গেটটির বিপরীতে প্রায় 7টি পাথরের স্তরের একটি অর্ধবৃত্তাকার ফ্লাইটের চূড়ায়। তত্ত্বচান লেট গো অফ মাদার্স হ্যান্ড, তত্ত্বচান তার মায়ের হাতটি ছেড়ে দিল। অ্যান্ড রেইজড আপ দ্য স্টেপস, এবং সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দেন টার্নড অ্যারাউন্ড অ্যাবডাপ্টলি, তারপর ঘুরে দাঁড়ালো অপ্রত্যাশিকভাবে। অলমোস্ট কজিং মাদার, যেটা মায়ের কারণ হয়ে দাঁড়ালো টু রান ইনটু হার, দৌড়ে তার কাছে যাওয়ার। এই লাইনটিতে বলা হয়েছে তত্ত্বচান মায়ের হাতটি ছেড়ে দৌড়ে প্রধান শিক্ষকের অফিসে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, কিন্তু হঠাৎ করে সে ঘুরে দাঁড়িয়ে পড়ল। হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? মাদার আস্কড, মা
জিজ্ঞাসা করলো। ফিয়ারিং, ভয় পেয়ে, টোট্টোচান মাইট হ্যাভ চেঞ্জড, টোট্টোচান হয়তো বদলে ফেলেছে, হার মাইন্ড, তার মন, অ্যাবাউট দ্য স্কুল, স্কুল সম্পর্কে। এখানে বলা হয়েছে টোট্টোচানের ঘুরে দাঁড়ানো দেখে মা ভয় পেয়ে গিয়েছিল, এই ভেবে যে হয়তো তার ছোট্ট মেয়ে টোট্টোচান তার মনকে পরিবর্তন করে ফেলেছে স্কুলে ভর্তি হওয়ার ব্যাপারে। স্ট্যান্ডিং অ্যাবভ হার অন দ্য টপ স্টেপ, সবার উপরের ধাপে দাঁড়িয়ে টোট্টোচান উইসপার্ড টু মাদার, টোট্টোচান মাকে ফিসফিস করে বলছিল ইন অল সিরিয়াসনেস, একাগ্রচিত্রে, দ্য ম্যান উই ওয়ার গোয়িং টু সি, আমরা যার সাথে দেখা করতে যাচ্ছি, মাস্ট বি আ স্টেশন মাস্টার, সে নিশ্চয়ই একজন স্টেশন মাস্টারই হবে। মাদার হ্যাড প্ল্যান্টি অফ পেশেন্স, মায়ের প্রচুর ধৈর্য ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ আ গ্রেট সেন্স অফ ফান, এবং প্রচুর রসবোধও ছিল। শি পুট হার ফেস ক্লোজ টু দ্য টোট্টোচান, তিনি তার মুখটি টোট্টোচানের কাছে রাখল, অ্যান্ড উইসপার্ড, এবং ফিসফিস করে বলল, ওয়াই, কেন? টোট্টোচান উইসপার্ড ব্যাক, টোট্টোচান পুনরায় ফিসফিস করে বলল, ইউ সেইড, তুমি বলেছিলে, হি ওয়াজ দ্য হেডমাস্টার, তিনি প্রধান শিক্ষক, বাট, কিন্তু, ইফ হি ওনস অল দিস ট্রেনস, যদি তিনি এই সবগুলো ট্রেনের মালিক হন, হি মাস্ট বি আ স্টেশন মাস্টার, তিনি অবশ্যই স্টেশন মাস্টারই হবেন। এখানে বলা হয়েছে টোট্টোচান একাগ্রচিত্রে মাকে ফিসফিস করে বলছিল যে তারা অবশ্যই একজন স্টেশন মাস্টারের সাথে দেখা করতে যাচ্ছে। এই প্রধান শিক্ষক নামের ব্যক্তিটি এতগুলো ট্রেন এর মালিক, তাই তিনি একজন স্টেশন মাস্টারই হবেন, এরকমটা ভাবছিল টোট্টোচান। মাদার হ্যাড টু অ্যাডমিট, মাকে স্বীকার করতে হয়েছিল যে ইট ওয়াজ আনইউজুয়াল, এটা হলো অস্বাভাবিক, ফর আ স্কুল, একটি বিদ্যালয়ের জন্য, টু মেক ইউজ অফ, ব্যবহার করা, ওল্ড রেলরোড কার্স, পুরাতন রেলগাড়ি, বাট, কিন্তু, দেয়ার ওয়াজ নো টাইম টু এক্সপ্লেইন, মায়ের কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো সময় ছিল না। শি সিম্পলি সেইড, মা সহজভাবে বললেন, ওয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইউরসেলফ, তুমি কেন তাকে মানে প্রধান শিক্ষককে নিজেই জিজ্ঞাসা করছো না? অ্যান্ড এনিওয়ে, এবং যাই হোক, হোয়াট অ্যাবাউট ড্যাডি, তুমি তোমার বাবার দিকেই দেখছো না কেন? হি প্লেজ দ্য ভায়োলিন, তিনি বেহালা বাজান, অ্যান্ড, এবং, ওনস, মালিক, সেভারাল ভায়োলিনস, বেশ কয়েকটি বেহালার, বাট, কিন্তু, দ্যাট ডাজন্ট মেক আওয়ার হাউস, এটি তৈরি করে না আমাদের বাসাকে আ ভায়োলিন শপ, একটি বেহালার দোকান হিসেবে। ডাজ ইট, তাই না? নো ইট ডাজন্ট, না এটা করে না। টোট্টোচান এগ্রিড, টোট্টোচান মেনে গেল, ক্যাচিং হোল্ড অফ মাদার্স হ্যান্ড, এবং মায়ের হাতটি ধরল। এখানে বলা হয়েছে মা স্বীকার করছিল যে স্কুলে রেলগাড়ি রাখাটা অস্বাভাবিক, এই ব্যাপারে টোট্টোচানের কাছে ব্যাখ্যা দেওয়ার সময়ও মায়ের কাছে ছিল না সেই মুহূর্তে। প্রধান শিক্ষক স্টেশন মাস্টার না, সেটা বুঝাতে গিয়ে মা টোট্টোচানকে তার বাবার উদাহরণ দিয়ে বুঝিয়েছিল যে টোট্টোচানের বাবার বেশ কয়েকটি বেহালার কালেকশন আছে বাসায়, যেভাবে এতগুলো বেহালা থাকার পরেও তাদের বাসাটি বেহালার দোকান হয়ে যায় না, ঠিক একইভাবে প্রধান শিক্ষক বেশ কয়েকটি ট্রেনের মালিক হলেও স্টেশন মাস্টার হয়ে যায় না। আজকের ক্লাস এতটুক পর্যন্ত থাকবে। পার্ট 3-তে আমরা টোট্টোচানের প্রধান শিক্ষকের সাথে মিট করা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।